আমরা বাসে যাই দেখছি আগুনটা যতবা হলো ব্যাটারি শর্ট সার্কিট, সেই থেকে আবার নিচের ডিফারেন্সিয়াল ছিল, ডিফারেন্সিয়ালের ভিতরে তোল ছিল। আধা ঘন্টা পরে কিন্তু ফায়ার সার্ভিস আইছে, তাই তো আমাদের গাড়িটা কিন্তু সব এত ক্ষতিটা হতো না। আমার এই গাড়িটা আগুন ধরেছে, আপনার শ্যাপলাইন ছিঁড়ে গেছে। শ্যাপলাইন ছিঁড়ে দেওয়ার পরে একটা মিনিট টাইম দেয়নি, এই শ্যাপলাইন ছিঁড়ে দেওয়ার পরে একটা মিনিট টাইম দেয়নি, না দিয়ে আপনার নিচেরটা আগুন ধরে গেছে। আগুন ধরে যাওয়ার পরে আমাদের এখানে স্থানীয় এই যে মোহাম্মদপুরি যারা লোকজন ছিল, এরা খুব আমাদের চেষ্টা করেছে বাঁচানোর জন্য, গাড়িটাও বাঁচানোর জন্য, কিন্তু হয়নি। তারপরে ফায়ার সার্ভিস ফোন দিলাম, ফায়ার সার্ভিস আমাদের ফোন দেওয়ার পরে আধা ঘন্টা পরে কিন্তু ফায়ার সার্ভিস আইছে, তাই তো আমাদের গাড়িটা কিন্তু সব এত ক্ষতিটা হতো না। তখন শ্যাপলাইন ছিঁড়েছে, মশা খেয়েছে, খাওয়ার পরে আগুন ধরে গেছে। আগুন ধরে হালকা, তখন এলাকার লোকজন আমাদের সবাই পানি ঢালা বা ভালো টালো দিয়ে অনেক চেষ্টা করছি। যখন আর পারি নাই, তখন হয়তো সবাই হয়তো ভয়তে একটু সরে গেছে, কারণ এটা যদি বাস্ট হয়ে যায় তাহলে হয়তো মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে। তারপরে আগুন ধরছিল একটু পিছন, মানে ওই সাইডে গাড়িটা হালকা একটু ধাক্কা দিয়ে সাইডে দেওয়া হয়েছে, যাতে কোনো দোকানপাট বা কোনো কিছু ক্ষয়ক্ষতি না হয়। তারপরে ফায়ার সার্ভিস এসে যত সম্ভব চেষ্টা করে আগুনটা নিভাইছে। এখান থেকে আমরা আগুনের সংবাদ পাই হলো 9:45 এবং আমরা ওখানে দ্রুত গতিতে পৌঁছাই হলো 9:57। আমরা বাসে যাই দেখছি আগুনটা যতবা হলো ব্যাটারি শর্ট সার্কিট, সেই থেকে আবার নিচের ডিফারেন্সিয়াল ছিল, ডিফারেন্সিয়ালের ভিতরে তোল ছিল, ইঞ্জিনে মোবিল ছিল, আর যে নিচে তোলের ওদের ডিজেলের আছে রাখার যে জায়গাটা আছে, সেটাও আগুন লাগছে। এই জন্য আমরা আগুনটা খুব প্রকট আকার ধারণ করছিল। এই জন্য আমরা ওখানে যাওয়ার পরে আমাদের প্রথম কল পানিবাহী গাড়ি দিয়ে আগুন নির্বাপন করি এবং দ্রুত গতিতে পাশে একটা জলাশয় পাই এবং জলাশয় থেকে আমরা মেগিরাজ পাম্প, সেই পাম্পের মাধ্যম দিয়ে আমরা এখানে যতবা আগুনটা ছিল তোলের আগুন, আমরা প্রথমে যে পানি দিয়ে নিভাচ্ছিলাম, তারপরে যখন দেখলাম যে আগুনটা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, তখনই আমরা দ্রুত গতিতে আমরা ফোম ব্যবহার করি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই ফোম ব্যবহার করার কারণে আগুনটা খুব দ্রুত নিয়ন্ত্রণ করে। আর যতবা এটা মেন রোড, এটা খুলনা কুষ্টিয়ার মেন সড়ক, এখানে গাড়িটা হলো রূপসা গাড়ি। এই গাড়িটায় আর আমাদের আরেকটা দিক ভালো ছিল, সেটা আমাদের সাথী সেনাবাহিনী ছিল, আমাদের সাথে সেনাবাহিনী ছিল, পুলিশও ছিল। এই জন্য আমরা যেখানে আগুনে যাই না কেন, সেখানে সাধারণত জনগণের হিসাহিসির কারণে আমরা কিন্তু আগুনটা নিভাতে বেগ পাই। এখানে ইনশাল্লাহ আমরা আগুনটা নিভাতে কোনো বাইরের কোনো ঝামেলা হয় নাই। এই জন্য সেনাবাহিনী এবং পুলিশকে আমরা ধন্যবাদ জানাই, আমাদের সাথে তারা সহযোগিতা করছে।